একটি তুলা গাছে যদি তুলা ধরে ওই তুলার গাছ থেকে কিছু তুলা বাতাসে ছড়িয়ে ছিটিয়ে যায়, দেখেছেন তো তুলার গাছে ওই তুলাটাকে যেভাবে খুঁজে পাওয়া যায় না, জমিনের উপরে যতগুলো পাহাড় রয়েছে ওই পাহাড়গুলোর এমন অবস্থা হয়ে যাবে, জমিন তরতর করে কাঁপা শুরু করে দিবে রে। মানুষেরা বলবে কি হইল কি হইল। এই দিন এমন অবস্থা হবে, সূর্য মানুষের মাথার উপরে চলে আসবে, কিয়ামতের মাঠ কায়েম হয়ে যাবে। মাটির নিচে যতগুলো মানুষকে আমরা দুনিয়ার শুরু থেকে নিয়ে শেষ দিন পর্যন্ত দাফন করে দিয়েছিলাম, সবগুলো মানুষ আবার জিন্দা হয়ে মাটির উপরে উঠে যাবে। আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। ऐ मोहम्मद हशर में साथी बना लेना मुझे, सीना पे दस्ते करम रख के निभा लेना मुझे। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना माওলানা। হাবিবুল্লাহর প্রেমে যে জন জ্বলিয়া হয় অঙ্গারা, দুনিয়া ও আখিরাতে তার থাকবে না রে কোনো চিন্তা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। जाकुनी के सामने चेहरा दिखा लेना मुझे, रोज़ महशर दस्ते अपने से पिला ले ना मुझे। अल्लाहुम्मा सल्ले अला ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। ডানে মাটি বামে মাটি, আল্লাহ মাটির হবে বিছানা, ওপরেতে বাঁশের সানি, কেন মন রে বুঝনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা। আসমান বলে এক আল্লাহ, জমিন বলে এক আল্লাহ, পাহাড় বলে এক আল্লাহ, সাগর বলে এক আল্লাহ। নাই কোনো মাবুদ
আল্লাহ ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জানাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ দয়ায় আমরা রজব মাসের দ্বিতীয় জুমার দিনে আল্লাহর ঘর মসজিদে আসার এবং বসার সুযোগ পেয়েছি। সেজন্য সকলে শুকরিয়া আদায় করছি, উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, বাড়িঘরে অবস্থানরত পর্দার আড়ালের পর্দানিশী মা ও বোনেরা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ার জমিনে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য, তার দাসত্ব করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলামি থেকে আমরা দিন দিন সরে যাচ্ছি, আর নাফরমানিতে আমরা লিপ্ত হচ্ছি। আমরা নিজেরাই নিজেদের হাতে নিজেদের ধ্বংস ডেকে আনছি। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, জমিনের মধ্যে যত ধরনের ফিতনা, ফাসাদ, গজব, আযাব গজব যা কিছুই আসে না কেন, সবগুলোই কিন্তু বান্দাদের হাতের কামানো। নাউজুবিল্লাহি মিন যালিক। এই যে গত 2 দিন আগে চীনের পাশে, চীন দখল করে রেখেছে একটা প্রদেশ আছে, তিব্বত একটা দেশ। এই দেশকে বলা হয় নিষিদ্ধ দেশ, কেউ এই দেশে ভ্রমণ করে না। এই তিব্বতের মতো জায়গায় হঠাৎ করে ভূমিকম্প হয়েছে, আফটার শক হয়েছে, অনেক মানুষ হতাহত হয়েছে। এই রকম ভূমিকম্প দিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে মুহূর্তের মধ্যে গোটা পৃথিবীকে ধ্বংস করে দিতে পারেন। কথা বলেন ঠিক না বেঠিক? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন তরতর করে জমিন কেঁপে উঠবে, ধুলির মতো জমিন যখন উড়া শুরু করে দিবে, মানুষ বলবে কি হলো রে, হায় হায় কি হলো, কি হলো, এটা কি হলো, এই কি অবস্থা হইল। মানুষ পেরেশান হয়ে দৌড়াদৌড়ি করা শুরু করে দিবে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতাল লিয়ুরাউ আমালাহুম ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। মানুষ চারিদিকে পেরেশান হয়ে দৌড়াদৌড়ি শুরু করে দিবে, কি হলো রে, হায় হায় কি হলো। পাহাড়গুলি দেখা যায় দুলার মতো উড়া শুরু করে দিয়েছে। পাহাড়গুলোর এমন অস্তিত্বহীন হয়ে যাবে, পাহাড়গুলো দুলার মতো হয়ে এমনভাবে হয়ে যাবে। আমার আল্লাহ চাইলে মৃত মানুষকে জিন্দা করতে পারে,
জিন্দা মানুষকে চাইলে মৃত করতে পারে আমার আল্লাহ। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমার সাথে সবাই পড়েন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমরা মানুষকে যখন দাফন করে দেই, দাফনের সময় যখন আমরা মাটি দেই, তখন এই দোয়াটা পড়ি। এই দোয়াটা পড়া মুস্তাহাব। আমার বাবাজিরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দান কায়েম করবেন, সব মানুষগুলো আবার জিন্দা হয়ে যাবে। মিনহা খালাকনাকুম, আমার আল্লাহ বলেন, ও বান্দারা রে, কিসের এত বড়াই, কিসের এত অহংকার, কিসের এত বাহাদুরি, দুনিয়ার বাহাদুরি নিয়ে কিসের এত লাফালাফি? তোমাকে তো আমি এই মাটি থেকে সৃষ্টি করেছি, আবার এই মাটিতে তোমার বন্ধু বান্ধব, ছেলে সন্তান, তোমার ছেলে, তোমার সন্তান, তোমার ভাই, তোমার পাড়া প্রতিবেশী, চাচা, তোমার দাদা, তোমার নানা, সব মানুষেরা চোখের পানি ফালাইয়া ফালাইয়া তোমাকে চিরদিনের জন্য বিদায় দিয়া দিবে। কথা বলেন ঠিক না বেঠিক? তোমাকে ওই মাটিতে আবার চোখের পানিতে, অশ্রু ভেজা চোখের পানিতে বিদায় দিয়া দিবে ওই মাটির ভিতরে। আমার আল্লাহ বলেন, বান্দারে, এই মাটির ভিতরে দাফন করার পরে তোমার জিন্দেগি শেষ নয় রে বান্দা। দাফন করার পরে আরেকটি জীবন শুরু হলো, কবরের জীবন। ওই কবরের জীবনের শেষ প্রান্তে এসে কিয়ামতের মাঠ যখন কায়েম হয়ে যাবে রে, কিয়ামতের দিন যখন উপস্থিত হবে রে বান্দা, আমি কবর থেকে জিন্দা করে তোমাকে আবার কিয়ামতের মাঠে সশরীরে হাজির করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ চাইলে সব কিছু পারে কিনা? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই কিয়ামতের কঠিন মাঠে আমাদেরকে উপস্থিত করে দিবেন। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ওই দিন আল্লাহর কোনো বান্দা এক জাররা পরিমাণ, সরিষার দানা পরিমাণ যদি ভালো কাজ করে থাকে রে, ওই জিনিসটাও আল্লাহর সামনে গিয়ে দেখতে পাবে। সুবহানাল্লাহ। মনের ভিতরে এক জাররা পরিমাণ ভালো একটা চিন্তা আসছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই চিন্তার বদৌলতে তারে সওয়াব দিয়ে দিয়েছেন। ওইটা কিয়ামতের ময়দানে গেলে বান্দা দেখতে পাবে। সুবহানাল্লাহ। আবার মনের ভিতরে এক মুহূর্তের জন্য, এক মুহূর্তের ন্যানো সেকেন্ড, এক মুহূর্তকে হাজার ভাগ করলেও যদি এক ভাগ করা হয়, ওই ভাগের পরিমাণ সময়ও যদি খারাপ কোনো চিন্তা মনের ভিতরে এসে থাকে রে, কিয়ামতের ময়দানে ওই কঠিন সময়ে আল্লাহর দরবারে বান্দার আমলনামায় ওই খারাপ চিন্তা, খারাপ কাজটাও বেশে উঠে যাবে। নাউজুবিল্লাহ। এখন চিন্তা করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কত কঠিন হিসাব নেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত কঠিন হিসাব নেবেন। ইন্নাল্লাহা সারিউল ইকাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠিন থেকে কঠিন হিসাব নেবেন। তার দুনিয়াতে আমাদেরকে প্রেরণ করেছেন তার ইবাদত করার জন্য, তার দাসত্ব মেনে নেওয়ার জন্য। কিন্তু আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলামি থেকে দূরে, ওই কঠিন দিনের কথা স্মরণ করেও আমরা এখনো আল্লাহর রাস্তায় ফিরে আসি না। কথা বলেন ঠিক না বেঠিক? ওই যে কঠিন সময়, যেদিন সূর্য মাথার উপরে থাকবে, মানুষ একজন আরেকজনের গ্রামের সাগরের মধ্যে সাঁতার কাটবে, এইরকম একটা পরিস্থিতি তৈরি হবে। কঠিন পরিস্থিতি, কঠিন থেকে কঠিন পরিস্থিতি, যেটা মানুষের কল্পনায় ধরে না। ওই রকম পরিস্থিতির মুখোমুখি হওয়ার আগে মানুষেরা কি চিন্তা করে না যে আমার তো আর সময় বেশি বাকি নেই, এই দুনিয়ার মুসাফিরি জিন্দেগি, এই সামান্য সময়টুকু আমি কি করলাম? জীবনে যা করেছি আজকে থেকে আমি সবগুলোর জন্য তওবা করলাম, আল্লাহর কাছে আমি মাফ চাইলাম। আমার আল্লাহ গাফুরুর রাহিম,
আমার আল্লাহ চাইলে অবশ্যই আমাকে মাফ করে দিতে পারেন। আমি আমার পিছনের জিন্দেগির দিকে আর তাকাবো না, সামনের জীবনটাকে কিভাবে সুন্দর করা যায় সেই চিন্তা আমি করব। এই চিন্তা করে বান্দা যখন এক মুহূর্তের জন্য এই মুহূর্ত থেকে যখন আল্লাহর রাস্তায় ফিরে আসবে, সাথে সাথে আল্লাহও বান্দাকে ক্ষমা করে দিবেন এবং বান্দার উচিত এই চিন্তা করে সামনের দিকে এগিয়ে যাওয়া। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা গুনার জন্য আল্লাহর দরবারে অনুতপ্ত হব, লজ্জিত হব, একা একা আমরা চোখের পানি ফেলব। ক্ষমা করে দিবেন কে? জোরে বলেন, ক্ষমা করে দিবেন কে? আরো জোরে বলেন, ক্ষমা করে দিবেন কে? আল্লাহ। আল্লাহ নিজেই তো বলেছেন ইন্নাল্লাহা গাফুরুর রহিম, এবং নিজের গুনার জন্য অনুতপ্ত হবেন। গুনার কারণে হতাশ হওয়া যাবে না, হতাশ হওয়া যাবে না। হতাশ না হওয়ার জন্য নির্দেশনা দিয়েছেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে দুনিয়ার জমিনের মানুষদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। পড়েন আল্লাহু আকবার। আমার আল্লাহ বললেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, হে গুনাহগার আত্মা, হে বিতৃষ্ণাগ্রস্ত আত্মা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তুমি আমার রহমত থেকে নৈরাশ হয়ে যায় না রে। গুনাহ করে করে জীবনটাকে নষ্ট করে দিয়েছ। যেদিকে তাকাও গুনাহ, ডান দিকে তাকাইলেও গুনাহ, বাম দিকে তাকাইলেও গুনাহ, সামনে তাকাইলেও গুনাহ, পিছনে তাকাইলেও গুনাহ, চোখ বন্ধ করলেও তুমি গুনাহ দেখতে পাও। আমার আল্লাহ বলেন, বান্দারে এত এত বেশি গুনাহ করেছো, গুনাহ করে জীবনটাকে ধ্বংস করে দিয়েছো। না না না, হতাশ হলে চলবে না, হতাশাগ্রস্ত হওয়া যাবে না রে বান্দা। কারণ আমি আল্লাহ গফুরুর রহিম, আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রহিম। দুনিয়ার সমস্ত মানুষের গুনাহগুলি যদি এক জায়গায় করা হয়, ওই গুনাহগুলির পাহাড় যেখানে শেষ হয়ে যাবে, ওই জায়গা থেকে আমি আল্লাহর রহমত শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বান্দারে হতাশ হওয়া চলবে না, হতাশাগ্রস্ত হওয়া যাবে না। গুনাহ করেছো, গুনাহ করেছো, গুনাহ করে তুমি নিজের জীবনটাকে ধ্বংস করে দিয়েছো। না না, আর হতাশ হওয়া চলবে না। এক মুহূর্তের জন্য আমার রাস্তায় ফিরে আসো রে বান্দা, আমি আল্লাহ তোমার জীবনের সবগুলো গুনাহ সাথে সাথে মাফ করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত হাজরিনে কেরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গাফুরুর রহিম। আল্লাহর নাম কি? গাফুর। গাফুর অর্থ হচ্ছে ক্ষমাশীল, রহিম মানে দয়ালু। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কতটুকু দয়ালু এখন একটু বুঝি। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার জমিনে মানুষের ভিতরে যতটুকু দয়া দিয়েছেন, মায়া দিয়েছেন, সবটুকু মায়ার মধ্যে সবচাইতে বেশি মায়া মায়ের অন্তরে ছেলে মেয়েদের জন্য ঢুকাইয়া দিছেন। সুবহানাল্লাহ। দুনিয়ার সমস্ত মানুষগুলোকে যদি আপনি নিজের কলিজাটা ছিঁড়েও খাওয়াইয়া দেন, নিজের ধন সম্পদ দিয়া দেন, নিজের জীবনটাকে দুনিয়ার মানুষের জন্য বিলিয়ে দেন, ওই মানুষগুলো আপনাকে যতটুকু ভালোবাসবে তার চাইতে 1000 গুণ বেশি আপনাকে ভালোবাসেন আপনার মা এবং বাবা। কথা বলেন ঠিক না বেঠিক? জোরে কন্যা ঠিক না বেঠিক? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মায়ের জন্য, যে মা সন্তানের জন্য এত বেশি দরদ দেখায়, যে মা সন্তানকে পেটের ভিতরে ধারণ করে বোঝা বহন করে, হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতহু কুরহা, যেই মা কষ্টের উপর কষ্ট করে সন্তানটাকে পেটের ভিতরে আগলাইয়া রাখে, একবারও চিন্তা করে না আমার সন্তানটাকে আমি মেরে ফেলি, এই চিন্তা একবারও করে না। যেই মা সন্তান প্রসবের পর আবার
30 মাস, আবার 30 মাস 2.5 বছরের মতো দুধ পান করায়। ওই মা একবারও চিন্তা করে না এই দুধ পান করার ফলে আমার শরীর তো দিন দিন দুর্বল হয়ে যাচ্ছে, এই বাচ্চাটাকে আমি আর দুধ খাওয়াইব না, এই চিন্তা একবারও করে না। কথা বলেন ঠিক না বেঠিক? মা যখন ওই সন্তানটাকে লালন পালন করে, এই ছোট বাচ্চা মায়ের কুলের মধ্যে প্রস্রাব করে দে, বুকের মধ্যে প্রস্রাব করে দে, মায়ের বুকের উপরে পায়খানা করে দে, মায়ের কাপড় চোপড়ের উপর পায়খানা করে দে, বিছানা নষ্ট করে দে, পেশাব পায়খানা করে। একদিনও মা এই সমস্ত বিষয়ের জন্য সন্তানের উপর রাগান্বিত হয় না। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু বাবা ছেলে মেয়েদের যদি ছোটো বাচ্চাদের পেশাব পায়খানা দেখে, অনেক সময় বাবা এগুলাকে ইগনোর করে। আমি নিজেই এগুলা দেখি না, আমি সরে যাই সামনে থেকে, বাস্তবে একটা প্রমাণ। কিন্তু ওই দুঃখিনী মা এত বেশি স্নেহ মমতা ভালোবাসা দিয়া একটা সন্তানকে লালন পালন করে রে বাবারা, আমার ভাইরা রে, ওই মা একটি মুহূর্তের জন্য, একটি সেকেন্ডের জন্য সন্তানের উপর রাগান্বিত হয় না, সন্তানকে ঘৃণা করে না। কথা বলেন ঠিক না বেঠি? ওই মায়ের ভিতরে আল্লাহ এত বেশি মায়া মমতা দিয়েছেন, দুনিয়ার সমস্ত মানুষের মায়া মমতার ভালোবাসা এক জায়গায় করা হলে মায়ের মায়া মমতা ভালোবাসার কাছে এক বিন্দু পরিমাণও সেই মায়া মমতা টিকবে না। ঠিক না বেঠিক? আমার আল্লাহ বলেন, দুনিয়ার জমিনের বান্দারা রে, শুনে রাখো, ওই মা নামক মহব্বতের মানুষের ভিতরে আমি যে ভালোবাসা দিয়েছি, ওই মায়ের চাইতেও 1000 গুণ বেশি আমি আল্লাহ আমার বান্দাদেরকে ভালোবাসি। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কত মহব্বত করেন। প্রতিটা মানুষ যদি নিজেকে নিয়ে চিন্তা করে দেখবে, তার কত সুন্দর নাক, কত সুন্দর চোখ, কত সুন্দর মুখ, কি সুন্দর দাড়ি, কত সুন্দর করে আল্লাহ মাথার মধ্যে দিয়েছেন চুল, কানের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটি মেশিন ফিট করে দিয়েছেন, 4000 ধরনের সাউন্ড একসাথে ওই বান্দা আলাদা আলাদা শুনতে পায়। সুবহানাল্লাহ। এটা দুনিয়ার কোনো মানুষের পক্ষে সম্ভব হবে? কানের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই মেশিনটি লাগিয়ে দিয়েছেন, এই মেশিনের কারণে আমরা আজকে দুনিয়ার কথাবার্তা শুনতে পাই। আমার স্ত্রীর আওয়াজ কীরকম আমি আলাদা শুনতে পাই, আমার ভাইয়ের আওয়াজ কীরকম আমি আলাদা শুনতে পাই, আমার মায়ের ডাকটা কেমন আমি আলাদা শুনতে পাই, আমার বাবা কেমন করে কথা বলে আমি আলাদা শুনতে পাই। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মেশিনটা কানের মধ্যে ফিট করে না দিতেন, সবার সাউন্ড যদি একরকম ঢুকে যেত, তাইলে সমস্যাটা কীরকম হইতো কথা বলেন? বাড়িতে যাইয়া একজনের বাড়িতে যাইয়া আরেকজন যখন দরজায় গিয়া ডাক দিত, অমুকের মা বাজার থেকে আসছি, দরজাটা খুলো, তখন ওই স্ত্রী মনে করতো আমার স্বামী মনে হয় আইছে, দরজা খুইলা দিত, তারপরে দেখতো আরেক বেডাইয়া ঢুকছে। ঠিক না বেঠি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বেশি দয়া করেছেন আমাদেরকে। খালাকতু বিয়াদাইয়া, নিজ হাতে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন, আদমকে সৃষ্টি করেছেন নিজ হাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এবং এত সুন্দর অবয়ব দিয়েছেন যেই সৌন্দর্যের কোনো তুলনা হয় না, যেই গুণগুলোর কোনো তুলনা হয় না। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু আমরা তো এগুলা বুঝি না, অনুধাবন করি না। আমরা এগুলো অনুধাবন করি না, বুঝার চেষ্টাও করি না। আমরা মনে করি আমরা এমনি এমনি হয়ে গেছি, আমাদের তো কান আছে, চোখ আছে, হাত আছে, পা আছে, আমার মতো ক্ষমতাবান আর কে? আসো, কে আছো আমার সামনে, আসো, এবার খেলা হবে। কিন্তু না না না, তুমি যে শ্বাসটা টান দিছো, এই শ্বাসটা যে বের হবে এই গ্যারান্টি তোমার কাছে নাই। আছে? কথা বলেন না, এই গ্যারান্টি আছে? একটু জিকির করেন, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ,
আল্লাহু আল্লাহ 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 আয়ে মোহাম্মদ কমলিওয়ালা আয় রে আমার বুকে আয় আয়ে মোহাম্মদ কমলিওয়ালা আয় রে আমার কান্দে রে তোর এই গোলামে ডাকে রে তোর এই গোলামে শান্তি দাও মোর কলি যায় আয় মোহাম্মদ কমলিওয়ালা আয় রে আমার বুকে আয় আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ চাঁদ সূরজ আর গ্রহ তারা জিন ইনসান আর ফেরেশতারা দিন রজনী গাইছে তারা দিন রজনী গাইছে তারা ফুল তুলে দিতে গোলায় আয় মোহাম্মদ কমলিওয়ালা আয় রে আমার বুকে আয় আয় মোহাম্মদ কমলিওয়ালা কান্দে রে তোর এই গোলামে ডাকে রে তোর এই গোলামে শান্তি দাও মোর কলিজা আয় মোহাম্মদ কমলিওয়ালা আয় রে আমার বুকে আয় আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজরিনে কেরাম, বলতেছিলাম সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত এত বেশি দয়াশীল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় আমরা যদি ফিরে আসি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। বান্দারে আমার রহমত থেকে নৈরাশ হইও না, তুমি গুনাহ করেছো, আমার রহমত থেকে বেশি গুনাহ করো নাই, আসো আয় বান্দা আয় আমার রাস্তায় ফিরে আয়, আমি ক্ষমা করে দেওয়ার জন্য প্রস্তুত, বান্দারে আয় আমার দিকে আয়, আমি তোকে ক্ষমা করে দিব, কারণ ইন্নাল্লাহা গাফুরুর রহিম, নিশ্চয় আমি আল্লাহ ক্ষমাশীল অত্যন্ত দয়ালু। সুবহানাল্লাহ। সেই আল্লাহর জন্য আমরা আল্লাহর রাস্তায় ফিরে আসতে রাজি আছি না নাই? কথা বলেন, জোরে কথা বলতে হবে। এখন বাড়িঘরে এখনও যারা আছেন বহুত মজার ওয়াজ মিস কররা, আপনারা তাড়াতাড়ি মসজিদে হক্কা, আপনারা তাড়াতাড়ি বাড়িঘর থাকি মসজিদে হক্কা। এত অবহেলা। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আমরা আল্লাহর রাস্তায় ফিরে আসতে রাজি আছি না নাই? কথা বলেন, রাজি আছি না নাই? জোরে বলেন, রাজি আছেন না নাই? আলহামদুলিল্লাহ। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যদি আমরা আল্লাহর রাস্তায় ফিরে আসতে চাই, আল্লাহর দাসত্ব এবং গোলামি করতে চাই, তাইলে আমরা ইমানদার হিসাবে যে স্বীকৃতি দিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা যে স্বীকৃতি দিলাম যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইমানের এই স্বীকৃতি দেওয়ার পরে আমাদের উপরে এই কথা বলার সাথে সাথে কোন কাজটা ফরজ হইছে? কথা বলেন, জোরে কথা বলেন। এখন আর কেউ কথা বলে না। কোন কাজটা ফরজ হইছে? নামাজ। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন
ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দারা রে, নির্দিষ্ট সময়ে তোমাদের নামাজগুলি আদায় করা তোমাদের জন্য আমি ফরজ করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের ৮২ জায়গায় বলেছেন, আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। এই সমাজের যদি বিত্তবান কোনো লোক অথবা কোনো এমপি, মন্ত্রী অথবা চেয়ারম্যান আমাদেরকে যদি একটা কাজের জন্য নির্দেশ দেয়, তাইলে আমরা ওইটা মানার জন্য, এই কথাটা শোনার জন্য পাগল হয়ে যাই। কথা বলেন ঠিক না বেঠিক? জোরে কথা বলতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের সাধারণ একটা জিনিস অর্ডার করার পরে, চেয়ারম্যান সাহেব বলছে কাজটা করে দিতে হবে, নাইলে আমার অনেক অসুবিধা হবে, কোন দিকে আমারে ফাঁসাইব, কোন দিকে খেজা মারিয়া ফালাই দিব কোন ভাই, এইরকম চিন্তা ভাবনা থেকে, অথবা চেয়ারম্যান সাহেবের মহব্বত এবং ভালোবাসা পাওয়ার জন্য ওই কাজটা করার জন্য আমরা পাগল হয়ে যাই। ঠিক না বেঠিক? কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন, যিনি আসমান, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র সব কিছু সৃষ্টি করলেন, যিনি দুনিয়ার জমিনের মানুষগুলোকে সৃষ্টি করলেন, যিনি আমাকে সৃষ্টি করলেন, আপনাকে সৃষ্টি করলেন, সেই আল্লাহ রাব্বুল আলামিন ৮২ বার কোরআনে নামাজের কথা বলেছেন। আমরা একবারও আল্লাহর কথা শুনলাম না। কথা বলেন ঠিক না বেঠিক? জোরে কথা বলেন ঠিক না বেঠিক? যেই জায়গায় ঠিক কোয়া লাগে এই জায়গায় কইবেন, আর যেই জায়গায় ঠিক কোয়া লাগে না এই জায়গায় কইেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ৮২ জায়গায় ৮২ বার বললেন, বান্দারে নামাজ পড়। দুনিয়ার চেয়ারম্যান সাহেব একবার বলছে, সল্টু মিয়া আমার কাজটা তুমি কইরা দাও, পাগল হইয়া গেছি কাজটা করার জন্য। কিন্তু আমার আল্লাহ যে বলল, বল্টু রে আকিমুস সালাহ, নামাজ কায়েম কর, ৮২ বার বলল, একবারও আল্লাহর কথা আমরা শুনলাম না। দুনিয়ার ওই সামান্য চেয়ারম্যানের কথা আমরা শুনলাম। আমাদের জন্য কোনো কল্যাণ কিয়ামতের ময়দানে কি থাকবে? কোনো কল্যাণ আসেনি। আমরা জান্নাতে যাওয়ার আশা করা যাইবনি? আমার ভাইয়েরা, বাবারা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। বান্দারারে নির্দিষ্ট সময়ে নামাজটাকে আদায় করা তোমাদের জন্য আমি ফরজ করে দিয়েছি, বাধ্যতামূলক করে দিয়েছি। কিন্তু আমরা দেখা যায় নামাজের সময় আসলে আমাদের কাজগুলা নিয়ে ব্যস্ত। আমরা বাজারে থাকলে বাজারের সিনেমা নিয়ে ব্যস্ত, টিভি দেখা নিয়ে ব্যস্ত, সিগারেট খাওয়ায় থাকলে সিগারেট খাওয়া নিয়ে ব্যস্ত। আমরা যেই কাজে আছি ওই কাজ নিয়ে ব্যস্ত, কিন্তু নামাজের জন্য আমরা একবারও পেরেশান হই না। কথা বলেন ঠিক না বেঠিক? তাইলে আমরা কেমন মুসলমান? একটা গজল মনে পড়ে গেল, গজলটা গাই। ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ। হেলায় খেলায় গেল আসরের কাল, মাগরিবেও পড়লে না নামাজের সাজ। ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ। হেলায় খেলায় গেল আসরের কাল, মাগরিবেও পড়লে না নামাজের সাজ। ঠিক না বেঠিক? ফজরের ক্ষণ যায় ঘুমে, আর জোহরের সময় দুনিয়ার কাজকর্ম নিয়ে আমরা ব্যস্ত। বিনোদনে কেটে গেল এশার সময়, এতটুকু জাগলো না কবরের বই। খুঁজলে না একবারও নাজাতের পথ, মুসলিম নাম নিতে পেলে না কোলাজ। ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ।
হেলায় খেলায় গেল আসরের কাল, মাগরিবেও পড়লে না নামাজের সাজ। তোমার মতন নেই হতভাগা কেউ, নেই এত পাপাচারী পৃথিবীতে আর। একবার শুরু হলে ভাঙনের ঢেউ, কখনো ফেরাতে জানি পারবে না তার। ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ। হেলায় খেলায় গেল আসরের কাল, মাগরিবেও পড়লে না নামাজের সাজ। ঠিক না বেঠিক? আমাদের চরিত্রের সাথে মিল আছে না নাই? জোরে কথা বলেন, আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বান্দারে ঈমান যখন আমার উপর এনেছো, তুমি যখন মুসলমান, তোমার 1 নাম্বার কাজ হচ্ছে নামাজ কায়েম করা। আমরা নামাজ পড়ি না, আজকে থেকে ইনশাআল্লাহ আমরা নামাজটা ধরব, নামাজটা আর ছাড়ব না। এই যে জুমার সময়, জুমার পরে যে ওয়াক্ত আসবে, এই ওয়াক্তের নাম কি? আসর। এই আসরের সময় থেকেই আমরা নামাজটা শুরু করে দিব। যারা নামাজ ছাড়ি, আমরা নামাজটা শুরু করে দিব। বলেন ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। জুড়ে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে নামাজটা আদায় করার তৌফিক দান করুক। আমরা আল্লাহর বান্দা, আল্লাহর জমিনে আমরা আল্লাহর গোলামি করব, আর কারো গোলামি করব না। কোনো মানুষের গোলামি করব না, কোনো মানুষের বয়ে আমার ঈমান ইসলামকে আমি বিক্রি করে দিব না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর জমিনে আল্লাহর আইনকে বাস্তবায়ন করার জন্য প্রয়োজনে নিজের দেহের তাজা রক্ত জমিনে ঢেলে দিব, তবু আমার ইসলামকে আমি বিক্রি করব না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সবাই পড়েন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটা প্রশ্ন আসছে যে জানাজার নামাজের একটা মাসালা, খুব গুরুত্বপূর্ণ একটা মাসালা। এই প্রশ্নটা আমার কাছে আসছিল। এই প্রশ্নটা হচ্ছে যে জানাজার নামাজে আমরা অনেক সময় শরিক হই। বিশেষ করে জানাজার নামাজ আমরা শুনলে, জানাজার নামাজ তো মিস করি না, আমরা জানাজার নামাজে শরিক হই। শরিক হওয়ার পরে অনেক সময় দেখা যায় আমরা শরিক হইলাম, কিন্তু তাকবীর আমাদের ছুটে গেল 3টা। একজন ব্যক্তি প্রশ্ন করেছেন যে তিনি শেষ তাকবীর পাইছেন, পাওয়ার পরে ইমাম সাহেবের সাথে উনি সালাম ফিরাইয়া নামাজ শেষ করেছেন। এখন প্রশ্ন হচ্ছে উনার যে উনার নামাজ হইছে কিনা। এখন আপনারা বলেন নামাজ হইছে কিনা? যদি নামাজ না হয় তাইলে করণীয় কি? আর যদি ওই যায় তাইলে তো আর সমস্যা নাই। এই প্রশ্নটা জানার দরকার আছে না নাই? আমরা জানাজার নামাজে শরিক হই, কিন্তু জানাজার নামাজের ফরজ কয়টা এইটাও আমরা জানি না। জানাজার নামাজের ফরজ হচ্ছে 2টা। কথা বলেন, ফরজ কয়টা? জোরে বলেন, ফরজ কয়টা? জানাজার নামাজের 1 নাম্বার ফরজ হচ্ছে 4টি তাকবীর দেওয়া। কয়টা তাকবীর? এই 4টি তাকবীরের এক একটি তাকবীর এক এক রাকাতের সমান। অর্থাৎ জানাজার নামাজের রুকু সেজদা নাই, কিন্তু নামাজ যেহেতু অন্যান্য নামাজের 1 রাকাতের সওয়াবের সমান, এক একটি তাকবীর, এক একটি তাকবীর এক এক রাকাতের স্থলাভিষিক্ত। এজন্য 4টি তাকবীর বলা ফরজ, এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়াম করে জানাজার নামাজ পড়া ফরজ। এই 2টা ফরজ। এখন আসেন, একজন মানুষ জানাজার নামাজে শরিক হইল, শরিক হওয়ার পরে উনি একটা তাকবীর পাইছে, 3টা তাকবীর পায় নাই। এই মানুষ যদি ইমাম সাহেবের সাথে সালাম ফিরাইয়া নামাজ শেষ করে, তাইলে তার নামাজ হয় নাই। কথা বলেন, নামাজ হয় নাই। এইটা আমরা অনেক মানুষে জানি না, 99% মানুষ জানে না, এবং অনেক বড় বড় হুজুর পাওয়া যাইবে এটা জানে না। এটা বিশ্লেষণ করা হয় না, এটা সচরাচর বলা হয় না, এজন্য ভুল পড়ে যায়। সম্মানিত হাজরিনে কেরাম, এই জানাজার নামাজে যদি আমরা তাকবীর মিস করি, তাহলে আমাদের প্রথম করণীয় কাজ হচ্ছে, ইমাম সাহেব যখন জানাজার নামাজের শেষে সালাম ফিরাবেন, সালাম ফিরানো শেষ করার সাথে সাথে আপনি ওই জায়গায় দাঁড়িয়ে আপনি জয়টা তাকবীর মিস করেছেন, ওই তাকবীরগুলো নিজে নিজে মনে মনে বলবেন, তারপর আপনি নামাজ শেষ করে চলে যাবেন। এটা হচ্ছে নিয়ম। যদি আপনি 3টা তাকবীর মিস করেন,
তাইলে আপনি 3 বার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার মনে মনে 3টা তাকবীর দিলেন। যদি আপনি 2 তাকবীর মিস করেন মনে মনে 2 তাকবীর বলবেন। যদি একটা তাকবীর মিস হয় ইমাম সাহেবের সালাম ফিরানোর পরে আপনি একটা তাকবীর বলবেন। এখন কথা হচ্ছে কত সময় পর্যন্ত এই তাকবীর বলা যাবে? যতক্ষণ পর্যন্ত লাশটাকে মাটি থেকে উঠিয়ে কাঁধে নেওয়া না হবে, লাশের যে খাটিয়া রয়েছে যেটা আমরা করাল বলি যেটাকে, যতক্ষণ পর্যন্ত লাশের খাটিয়াটাকে কাঁধে না উঠানো হয় তার আগ পর্যন্ত আপনি যদি তাকবীরগুলো আদায় করেন তাইলে আপনার ফরজ আদায় হয়ে গেল এবং আপনার নামাজ কবুল হয়ে যাবে, আদায় হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু